নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর এই দেখো সকালবেলায় তো চাটা খাওয়া হয়ে গেছে, এমনকি বাসি কাজ ছাড়াও হয়ে গেছে। তা চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। তা বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে কাজ শুরু করবো। ওদিকে ভাত আর ডাল বসিয়ে এসেছি। আর এখানে এদিকে সকালে খাচ্ছি হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, আর এটা টক দই দিয়ে একটু খেয়ে নেবো সকালবেলায়। তা রোজ দিন খাওয়া হয় না, যেদিন ভিজানো হয় সেই দিনই খাওয়া হয়, কারণ মনে থাকে না সব দিন। তাই যে ভিজিয়েছিলাম কালকে, তাই যে সকালবেলা এটা এখন টক দই দিয়ে একটু খেয়ে নেব। আর বৃষ্টি তো ছাড়াছাড়ির নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে। আর এই দেখো কী মেঘ আকাশে এখনও, মানে বৃষ্টি এখনও কতদিন হবে জানি না। তা এইদিকে তারপর তো তোমাদের দাদাভাই সবজি নিয়ে চলে এসছে। ও রবিবারে বাজার, যেহেতু এই যে সবজিগুলো আমি এখন ধুয়ে সব এই কাপড়টার উপরে দিয়ে রাখবো, কারণ এখানে দিলে এগুলো জলগুলো শুকিয়ে যাবে। তারপর এগুলো প্যাকেটে করে ভরে ফ্রিজে তুলে দেবো, কারণ তাহলে এগুলো নষ্ট হবে না, অনেক দিন থাকবে। আর যেহেতু আমার 15 দিনের সবজি বাজার করা হয়, তা এগুলো এখন চালাতে হবে। তাই এগুলো ধুয়ে প্যাকেটে করে ধুয়ে দেবো এরমভাবে, তা নষ্ট কম মানে থাকবে ভালোভাবে। তা এখানে সমস্ত কিছু আলাদা আলাদা করে নিয়েছি। লঙ্কা, এই যে টমেটো আছে, পটল, শসা, পেঁপে আছে। তা ওদিকে তো ভাত আর ডাল আগে হয়ে গেছে, আর এখন এই যে কুমড়ো ভাজা করে নিচ্ছি, পটল ভাজা হয়ে গেছে। আর একটু শিউলি ফুলের পাতা মুসুরির ডাল দিয়ে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন, তা সেইটা এখন এই যে বড়া করে নিচ্ছি। এটা এখন একটু বড়া করে নেব, নিয়ে তারপরে রান্না হবে। আজকে হচ্ছে মাংস, তারপর মাংস রান্না করব। তা সাথে থেকে বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা এদিকে তো আমার ভাজাগুলো হয়ে গেছে, এখানে আলুটাও ভেজে তুলে নিলাম। এবার মাংসটা রান্না করব। তো রান্না কমপ্লিট হয়ে গেছিলো, কারণ তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, দেখানো হয়নি। আর এই যে এখন এখানে সবাই মিলে এখন খেতে বসেছি, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এই যে এখন খাওয়া দাওয়া করবো। হাই বন্ধুরা, এই যে এতক্ষণ পর সময় হলো, খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কমপ্লিট হলো। আর এখন একটু রেস্ট নিতে এসেছি, বিছানায় এসেছি। এখন বাজে হচ্ছে 3:45। তাই এখন মিটলো সমস্ত কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, চান ধান মিটে এখন একটু এই যে বিছানায় আসলাম। আর ওই দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আজকে মানে আসতে যাচ্ছে, কালকে তো একভাবে হচ্ছিল, আর আজকে তাও একটু আসতে যাচ্ছে, কমছে আবার আসছে, কমছে আবার আসছে, এরকম হচ্ছে। তা আমি একটু আসলাম, আজকে মাথা ব্যথা করছে, একটু মাথাটা ধরে ভাবলাম একটু রেস্ট নেবো। আবার পড়া আছে ছেলের, আজকে থেকে পড়া শুরু হলো। তা যদি বৃষ্টি না হয় যাব, আর বৃষ্টি হলে আর যাব না, ভালো লাগে না আমার বৃষ্টির মধ্যে বেরোতে, কেমন লাগে একটু। ওর জন্য বৃষ্টি না হলে যাব, আর বৃষ্টি হলে আর যাবো না। তা এখন একটু রেস্ট নিতে আসলাম। চলো বন্ধুরা, পরে আসছি আবার তোমাদের সাথে। আবার বিকেলে এই যে কী করি সেগুলো শেয়ার করব। তারপরে আসছি। তো বন্ধুরা, এই যে চলে এসেছি বিকালবেলায় রান্নাঘরে আবার। আর এখন ভাজা করব একটু চিড়ে ছিল ঘরে, তা চিড়েগুলো এখন একটু ভেজে নেব। আর বৃষ্টি পড়ছে বাইরে, তা ভাবলাম একটু চিড়ে ভাজা করে নিই। দিয়ে যে চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, আর এখন এই যে কটা কারি পাতা নিয়ে ভেজে নিচ্ছি। কারি পাতা ভাজা করব, এর সঙ্গে শুকনো লঙ্কা ভেজে দেব, আর বাদাম আছে কাঁচা, সেটাও ভেজে দিয়ে দেবো। দিয়ে একটু বিকালবেলায় বেশ ভাজা ভুজো খাওয়া একটু ইচ্ছা করছিল, তা বসে পড়লাম ভাজতে, চিড়ে ভাজা করে নিলাম। বন্ধুরা, এই যে আমার চিড়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো অনেকটা ভাজে নিয়েছিলাম, আর আমার কাছে যেহেতু টিস্যু পেপার ছিল না, তাই এমনিই পেপারের উপরে নিয়েছিলাম। আর এগুলো আমি এখন ধুয়ে দেবো কোটোয় ভরে, যে অল্প অল্প করে খাওয়া হবে। আর একদিনে তো সব এত খেলে তো বুড়ো
আবার চলে আসলাম সন্ধ্যার সময়, মানে এখন বাজে রাত্রি 7:30 পৌনে 8টার মতন। তা সকালকার একটু মাংস ধুয়ে দিয়েছিলাম যে সন্ধ্যার সময় একটু চিকেন পকোড়া খাওয়ার জন্য, তাই সেটা নিয়ে এখন বসে পড়েছি। তা চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, সমস্ত মশলা যা যা লাগে নিয়ে নিয়েছি। নিয়ে এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তারপর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটা ম্যারিনেট করে দিকে রেখে দিয়েছি। আর এখানে ব্যাটারটা গুলে নেব, চালের গুঁড়ো আর বেসন দিয়ে ব্যাটারটা গুলে রেখে দিলাম। দিয়ে এখন এই যে ভেজে নেব একটা একটা করে চিকেন পকোড়া। তার সাথে থাকবে কফি। আর সন্ধ্যার সময় মানে খাওয়ার পর খাওয়া লেগেই রয়েছে। বা বৃষ্টির মধ্যে আর কি করব, বাড়ির থেকে বেরোনো যাচ্ছে না, তা ঘরে বসে বসে শুধু খেয়েই যাচ্ছি সকাল থেকে। তাই এদিকে আমি কফি বসিয়ে দিয়েছি, ওখানে চিকেন পকোড়া আর কফি হবে সকাল সন্ধ্যার সময়টায়। তা সন্ধ্যা নেই, প্রায় 8:30 9টা বেজে গেছে এখন। তা এটাই রাত্রিরে দেখা গেল এরপর রাতে আর নাও খাওয়া লাগে, খেয়েই হয়তো হয়ে যেতে পারে। আর বৃষ্টির মধ্যে কি করব, এই খেয়েই যাই খালি। আর এখানে আমার এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ওদিকে চিকেন পকোড়া ভাজে নেওয়া হয়ে গেছে, কফিটাও হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এই যে বসে পড়েছে যে নিয়ে খাবার খেতে কফি আর চিকেন পকোড়া। তা ওদের তো এই সমস্ত খাবার খেতে খুব ভালো লাগে, ওদের ভাত খেতে তো ভালো লাগে না, মানে এই খেয়েই রাত্রিরে ওরা ঘুমিয়ে পড়েছিল। আর ভাত টাত কিছু খাইনি। আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। আর মানে এই সমস্ত খাবারগুলো তো ওদের ভালোই লাগে, ভাত খেতে ওদের ভালো লাগে না। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করলাম না। সাথে থেকো সবাই, পাশে থেকো, ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। তা চলো বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিও পরের দিন। আর এতক্ষণে শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো।